আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে। আজ 30শে জুলাই 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল 8টা 24 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর 2:44 মিনিট পর্যন্ত, তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 10টা 14 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি 10টা 11 মিনিটে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 3:53 থেকে ভোর 4:32 মিনিট পর্যন্ত থাকবে। আজকের অমৃত যোগ রয়েছে দুপুর 2:44 মিনিট থেকে রাত্রি 2:08 মিনিট পর্যন্ত, যেটা কিনা 31শে জুলাই পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের বিশেষ ঘটনাবলী। আজকে নাগ পঞ্চমী রয়েছে। দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগ পঞ্চমীর ব্রত ও পুজো উদযাপিত হবে। এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর আজকে রয়েছে কল্কি ষষ্ঠী। শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কল্কি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস 30শে জুলাই 2025 মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে। দিনের প্রথম ভাগ হস্তা নক্ষত্র এবং দুপুর 2:44 মিনিটের পর আপনার অধিপতি মঙ্গলের নিজস্ব নক্ষত্র চিত্রার প্রভাব থাকবে। আপনার অধিপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি উভয়ই মিথুন রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। তবে দ্বাদশ ঘরে শনির অবস্থান কিছু অপ্রত্যাশিত খরচ বা গোপন শত্রুর ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন আপনার সাহস এবং কর্মশক্তির কারণে অনেক কঠিন কাজও সহজ মনে হবে, তেমনি অন্যদিকে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের জন্য ছোটখাটো বিষয় নিয়ে মনে দুশ্চিন্তা বা উদ্বেগে কাজ করতে পারে। দুপুরের পর থেকে পরিস্থিতি আপনার জন্য আরো অনুকূল হয়ে উঠবে, কারণ তখন আপনি নিজের অধিপতি নক্ষত্রের প্রভাব পাবেন, যা আপনাকে বাড়তি শক্তি যোগান দেবে। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে দিনটি সফলতা পাবেন আপনারা। কাজ কর্মক্ষেত্রে আপনার উদ্যোগ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের চোখে পড়বে। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, লেখালেখি বা যোগাযোগের মতো কাজের সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে লাভদায়ক হবেন। আপনার নতুন পরিকল্পনা বা ধারণা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করে তুলবে। তবে সহকর্মীদের সাথে ছোটখাটো মতভেদ এড়িয়ে চলুন, না হলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ শুভ। আপনার একাগ্রতা এবং পরিশ্রম ভালো ফল দেবে। বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ারিং বা কোনো গবেষণামূলক কাজ করছেন, তারা আজকের দিনে বিশেষ সফলতা পাবেন। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের কারণে মাঝে মাঝে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে, তাই লক্ষ্য স্থির রাখুন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। নিজের পরিশ্রম এবং যোগাযোগের মাধ্যমে কিছু অর্থ উপার্জনের সুযোগ আসবে। তবে দ্বাদশ ঘরে শনির প্রভাব হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ, যেমন চিকিৎসা বা পারিবারিক কোনো কারণে খরচ হতে পারে, তাই খরচের বিষয়ে একটু সতর্ক থাকুন। আজ বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করা প্রয়োজনীয়। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া বজায় রাখা জরুরি। সঙ্গীর সাথে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের মতামত জানানোর পাশাপাশি সঙ্গীর কথাও আজকে মন দিয়ে শুনুন, এতে সম্পর্ক মজবুত হবে। বিবাহিত জীবনে শান্তি বজায় থাকবে, তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে আজকের দিনে একটু নজর দেওয়া প্রয়োজনীয়।
পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ আজকের দিনে আপনারা পাবেন। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দিতে হতে পারে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজম, অ্যাসিডিটি বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। সময় মতো খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল, সবুজ। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি শুরু করার আগে শ্রী হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস বৃদ্ধি করবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আজ কোনো অভাবী ব্যক্তিকে সবুজ সবজি বা ফল দান করতে পারেন। এতে বুধ গ্রহের শুভ ফল আপনারা পাবেন এবং আপনাদের বাধা দূর হবে। আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 30 জুলাই 2025 বুধবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। পঞ্চম ঘর হলো গিয়ে বুদ্ধি, সৃজনশীলতা, সন্তান, প্রেম এবং শিক্ষার ঘর হিসেবে বিবেচিত, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হিসেবে হবে। আপনার রাশির অধিপতি শুক্র সিংহ রাশিতে, যেটা কিনা চতুর্থ ঘরে অবস্থান করায় পারিবারিক সুখ এবং বিলাসিতার দিকে মন আকৃষ্ট হবে। বৃহস্পতি এবং মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে অবস্থান করায় আর্থিক বিষয় এবং পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। একাদশ ঘরে শনির অবস্থান আপনার দীর্ঘমেয়াদী লাভ এবং ইচ্ছা পূরণের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে দিনটি? আজ আপনার জন্য একটি অত্যন্ত সৃজনশীল এবং আনন্দের দিন হতে চলেছে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন প্রফুল্ল থাকবে এবং নতুন কিছু করার ইচ্ছে জাগ্রত হবে। বুদ্ধি এবং প্রতিভার জোরে আপনি অনেক কঠিন পরিস্থিতি সহজেই সামলে নিতে পারবেন। দিনটি প্রেম, শিক্ষা এবং আর্থিক পরিকল্পনার জন্য বিশেষভাবে অনুকূল। আপনার আত্মবিশ্বাস আজকে প্রবল থাকতে চলেছে এবং সামাজিক মেলামেশা থেকে আনন্দ লাভ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা প্রশংসিত হবে। আপনি যদি ডিজাইনিং, শিল্পকলা, লেখালেখি বা কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ বিশেষ সফলতা পাবেন। নতুন পরিকল্পনা বা আইডিয়া পেশ করার জন্য দিনটি বেশ শুভ। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং দলগত কাজে আপনি নেতৃত্ব দিতে পারেন। আপনার কাজের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাব আপনার একাগ্রতা এবং স্মৃতিশীলতাকে বৃদ্ধি করে তুলবে। পড়াশোনায় মন বসবে এবং জটিল বিষয়গুলো সহজেই আপনারা মুখস্থ করে নিতে পারবেন এবং সলভ করে নিতে পারবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে বা নতুন কিছু শেখার পরিকল্পনা করলে আজ তার জন্য সেরা দিন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির শুভ প্রভাব এবং একাদশ ঘরে শনির অবস্থানের কারণে আকস্মিক অর্থ লাভের যোগ কিন্তু আজকে রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে পারেন আপনারা। সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে আপনাদের। আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি আজকে উপযুক্ত। প্রেম এবং প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোম্যান্টিক। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান আপনার প্রেমিক মনকে আরো চাঙ্গা করে তুলবে। সঙ্গীর সাথে মনের কথা বলা বা একসাথে ভালো সময় কাটানোর আজকের দিনে আপনারা সুযোগ পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে। দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর আজকের দিনে আপনারা পেতে পারেন। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকবে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ করবেন, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। তবে পঞ্চম ঘর পেটের সাথে যুক্ত থাকায় বাইরের খাবার, অতিরিক্ত তেলাক্ত জাতীয় খাবার আপনারা একটু এড়িয়েই চলুন, এটি আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং আকাশী। শুভ সংখ্যা 6। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ করতে আপনার রাশির অধিপতি শুক্রকে তুষ্ট করার জন্য মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র জপ করুন। আজ কোনো ছোট মেয়েকে সাদা মিষ্টি খাওয়াতেও পারেন, এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 30 জুলাই 2025 বুধবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। চতুর্থ ঘর কিনা পারিবারিক সুখ, মাতা, বাড়ি বা মানসিক শান্তির প্রতীক। আপনার রাশিতে প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের সংযোগ ঘটছে, যা আপনার ব্যক্তিত্বকে অসাধারণ শক্তি, জ্ঞান এবং সাহস যোগাচ্ছে। আপনার রাশির অধিপতি বুধ শুক্রের সাথে সিংহ রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার যোগাযোগ দক্ষতা, পরাক্রম এবং সৃজনশীলতা প্রবল থাকতে চলেছে। দশম ঘরে শনির অবস্থান কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল করে তুলবে আজকের দিনে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস এবং উদ্যমী করে তুলবে। অন্যদিকে চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনকে পারিবারিক এবং বাড়ির দিকে আকৃষ্ট করবে, ফলে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আজ আপনাকে সবচেয়ে বড় শক্তি হবে। দিনের শেষে মানসিক শান্তি খুঁজে পাবেন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং উদ্যম চোখে পড়ার মতো হবে। দশম স্থানে শনির প্রভাব আপনাকে পরিশ্রমী করে তুলবে এবং রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের যোগ আপনাকে যে কোনো কঠিন কাজ সামলাতে ক্ষমতা দেবে। বিশেষ করে যারা যোগাযোগ, লেখালেখি, মিডিয়া, মার্কেটিং অথবা পরামর্শ দেওয়ার কাজের সঙ্গে যুক্ত, তারা অসাধারণ সফলতা পাবে। নতুন কোনো প্রকল্প শুরু করা বা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার রাশির অধিপতি বুধ এবং জ্ঞানকারক বৃহস্পতি উভয় শক্তিশালী অবস্থান রয়েছে, ফলে আপনার শেখার আগ্রহ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। যে কোনো কঠিন বিষয় সহজেই আপনার আজকে আয়ত্ত করে তুলতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যেতে চলেছে। আপনার আয় বৃদ্ধি পাবে এবং উপার্জনের নতুন পথও খুলতে পারে, কারণ আপনার প্রচেষ্টা এবং যোগাযোগ দক্ষতা ভালোই হবে। তবে চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পরিবার, বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাবুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন। প্রেম এবং সম্পর্ক, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সাথে সময় কাটানোর ইচ্ছে প্রবল হবে এবং তাদের জন্য কিছু করতে গিয়ে আনন্দিত হবে। তৃতীয় ঘরে শুক্রের অবস্থান ভাই বোনেদের সাথে সম্পর্ক মধুর করবে। প্রেমের সম্পর্কে স্বচ্ছতা এবং গভীরতা আসবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে পারেন। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ অন্যদের প্রভাবিত করে তুলবে। স্বাস্থ্য, রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে আপনার মধ্যে প্রচুর শারীরিক শক্তি থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ, ক্লান্তি আসতে পারে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের জন্য বুকে সর্দি কাশির সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সেদিকে একটু সতর্ক থাকা প্রয়োজনীয়। নিজের শক্তিকে সঠিক পথে চালনা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। যোগা বা ধ্যান করলে আজকের দিনে আপনারা মানসিক শান্তি পাবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনাদের প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। কোনো ছাত্রকে পড়াশোনার সামগ্রী যেমন পেন, পেন্সিল, রবার, খাতা, বই এসব আপনারা দান করতে পারেন। এটিও আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। আপনাদের দিনটি কর্কট রাশি, ক্যান্সার, 30শে জুলাই 2025 বুধবার। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। তৃতীয় ঘর হলো সাহস, পরাক্রম, যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের প্রতীক। আপনার রাশিতে প্রথম ঘরে সূর্যের অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস এবং তেজ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ঘরে ধনস্থানে শুক্র এবং বুধের অবস্থান আপনার বাণী এবং আর্থিক অবস্থানের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তবে দ্বাদশ ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান অপ্রত্যাশিত খরচ এবং গোপন শত্রুর ইঙ্গিত দিচ্ছে, তাই সতর্ক থাকা প্রয়োজন। নবম স্থানে শনির অবস্থান ভাগ্যকে ধীর গতি হলেও মজবুত করে তুলবে। কিন্তু কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য সাহস, যোগাযোগের দিন।
তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনি নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এবং যে কোনো কাজে উদ্বেগ দিতে ভয় পাবেন না। আপনার লেখালেখি, মার্কেটিং বা যোগাযোগের দক্ষতা আজ বিশেষভাবে প্রশংসিত হবে। তবে দিনের মধ্যে কিছু অপ্রত্যাশিত খরচ বা মানসিক চাপ আসতে পারে, যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে কিন্তু হবে। সামগ্রিকভাবে নিজের প্রচেষ্টার দ্বারা দিনটিকে সফল করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা এবং উদ্বেগ আপনাকে এগিয়ে রাখবে, বিশেষ করে যারা সেলস, মার্কেটিং বা সাংবাদিকতা, লেখালেখি এবং পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার আত্মবিশ্বাসের সাথে কথা বলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গ্রাহকদের প্রভাবিত করবে। ছোটখাটো ভ্রমণ বা মিটিংয়ের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে, যা আপনাদের জন্য বিশেষ ফলপ্রসূ হতে চলেছে। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকবে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি পরিশ্রমের মাধ্যমে সাফল্য নিয়ে আসবে। আপনার প্রচেষ্টা এবং একাগ্রতা আজকে বৃদ্ধি পাবে। কোনো নতুন স্কিল বা ভাষা শেখার জন্য দিনটি বেশ উপযুক্ত। নিজের জ্ঞান প্রকাশ করার ভালো সুযোগ আজকের দিনে আপনারা পাবেন। তবে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে মাঝে মাঝে মনোযোগের ব্যাঘাত করতে পারে, তাই লক্ষ্য কিন্তু স্থির রাখা আজকের দিনে জরুরি। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দ্বিতীয় ঘরে শুক্র এবং বুধের উপস্থিতির কারণে আপনি আর্থিক বেশ ভালোই থাকবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে। পরিবার বা নিজের কথার জোরে অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতি শক্তিশালী অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ, যেমন কিনা চিকিৎসা, ভ্রমণ বা কোনো আইনি কারণে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ অর্থ সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজনীয়। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, এতে সম্পর্ক আরো গভীর হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক বেশ মজবুত হবে এবং তাদের থেকে সাহায্যও পেতে পারেন আজকের দিনে। পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, তবে বাবার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিক থেকে আপনি কিছুটা সতর্ক থাকতে হতে হবে। রাশিতে সূর্যের অবস্থান আপনাকে শক্তি যোগাবে, কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে মানসিক চাপ, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। আজ গলা বা কাঁধের ব্যথা একটু ভুগতে পারেন। অতিরিক্ত দৌড়ঝাঁপ আজকের দিনে এড়িয়েই চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে ভগবান শিবজির পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আজ আপনারা আপনাদের মায়ের আশীর্বাদ নিলেও বিশেষ লাভবান হবেন এবং আপনাদের দিনটি আরো শুভ হয়ে উঠবে। সিংহ রাশি, লিও, 30 জুলাই 2025 বুধবার। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী দিন। আপনার রাশিতে, যেটা কিনা প্রথম ঘরে বুদ্ধি, আকর্ষণের কারক গ্রহ বুধ এবং প্রেমের কারক শুক্রের সংযোগ ঘটছে। এটি আপনার ব্যক্তিত্বকে অত্যন্ত আকর্ষণীয় এবং প্রভাবশালী করে তুলবে। চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধনস্থানে কন্যা রাশিতে অবস্থান করছে, যা আপনার আর্থিক অবস্থা এবং পারিবারিক জীবনের জন্য খুব শুভ। সবচেয়ে বড় শুভ যোগ হলো আপনার একাদশ, যেটা কিনা লাভ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির মতো দুটি শক্তিশালী গ্রহের কনজাংশন, যা সর্বপ্রকার লাভ এবং ইচ্ছা পূরণের ইঙ্গিত দিচ্ছে। তবে আপনার রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে থাকায় কিছু অপ্রত্যাশিত খরচ হতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য সাফল্য, সম্মান এবং আনন্দে পরিপূর্ণ থাকতে চলেছে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব, বুদ্ধি এবং বাণী দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আর্থিক লাভ, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতির জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস আজকে প্রবল থাকবে এবং যে কোনো লক্ষ্য পূরণের জন্য আপনি দূরদৃষ্টিতা করতে পারবেন। এটি আপনার জীবনের অন্যতম সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। তো
কাজ। কর্মক্ষেত্রে আজ আপনার জয় জয়কার হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, নতুন পরিকল্পনা এবং আকর্ষণীয় উপস্থাপনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মুগ্ধ করে তুলবে। একাদশ ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের যোগ থাকায় দলগত কাজে অসাধারণ সফলতা পেতে চলেছেন এবং আপনার পরিশ্রমের উপযুক্ত লাভ পাবেন। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন কোনো বড় দায়িত্ব পালন করার জন্য আজকের দিনটি বেশ শুভ। ব্যবসায়ীরা বড় চুক্তি সম্পন্ন করতে পারবেন আজকের দিনে। এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশিতে বুধ অবস্থানের কারণে আপনার মেধা এবং শেখার ক্ষমতা প্রবল থাকবে। যে কোনো বিষয় খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবেন নিজেদের। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য কিন্তু আপনারা নিশ্চিত পাচ্ছেন। আপনার জ্ঞান এবং বুদ্ধি আজ প্রশংসিত হতে চলেছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্ভবত বছরের সেরা দিনগুলোর মধ্যে একটি। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান এবং একাদশ ঘরে বৃহস্পতি মঙ্গলের শক্তিশালী যোগের কারণে একাধিক উৎস থেকে অর্থ লাভের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আজ শেয়ার বাজার বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত অর্থ আপনারা লাভ করবেন। বন্ধুদের মাধ্যমে বা ব্যবসায়িক চুক্তি থেকে আর্থিক সুবিধা আপনারা পাবেন। বিলাসবহুল দ্রব্যের জন্য আজকের দিনে একটু খরচ হতে পারে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের জন্য দিনটি স্বপ্নের মতো। আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনাকে অত্যন্ত রোমান্টিক এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলবে। সঙ্গীর মন জয় করার জন্য এটি সেরা দিন হতে চলেছে। যারা অবিবাহিত আছেন তাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা ঘটতে পারে। দাম্পত্য জীবনে প্রেম এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত কাটাবেন এবং পারিবারিক সুখ বজায় থাকবে। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে। আপনার মানসিক শক্তি এবং আনন্দ শারীরিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। আপনি উদ্যম এবং শক্তিতে ভরপুর থাকবেন। তবে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থানের কারণে চোখের সমস্যা এবং অনিদ্রাজনিত রোগ কিন্তু দেখা দিতে পারে। অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন আজকের দিনে এবং নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। আজ প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে আপনার রাশির অধিপতি সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং তেজকে আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এবং আপনারা আপনাদের বাবাদের প্রণাম করুন এবং আশীর্বাদ নিন। এটি আপনাদের শুভ ফল আসতে সাহায্য করবে। আপনাদের দিনটি কন্যা রাশি ভিগো 30 জুলাই 2025 বুধবার। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র আপনার রাশিতেই প্রথম ঘরে অবস্থান করছে। এর সাথে কেতুর অবস্থানও আপনার রাশিতে, যা আপনাকে কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল করে তুলতে পারে। আপনার রাশির অধিপতি বুধ শুক্রের সাথে দ্বাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। আপনার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির মতো দুটি শক্তিশালী গ্রহের অবস্থান আপনার পেশাগত জীবনের জন্য এক অসাধারণ রাজযোগ সৃষ্টি করছে। তবে সপ্তম ঘরে শনি ও রাহুর অবস্থান দাম্পত্য জীবনে এবং অংশীদারিত্বে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করছে। একাদশ ঘরে সূর্যের অবস্থান লাভ এবং ইচ্ছা পূরণের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার ব্যক্তিত্ব এবং কর্মজীবন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে। রাশিতে চন্দ্রের অবস্থান আপনাকে একাগ্রতা এবং সংবেদনশীলতা করে তুলবে, তবে আপনার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল থাকবে। কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্যের যোগ রয়েছে, তবে ব্যক্তিগত সম্পর্ক বিশেষ করে দাম্পত্য জীবনে আপনার ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চলতে হবে। দিনটি পেশাগত উন্নতির জন্য দারুণ হলেও মানসিক শান্তি এবং সম্পর্কের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। কর্মজীবনের জন্য আজকের দিনটি সম্ভবত বছরের অন্যতম সেরা দিন। দশম ঘরে মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী যোগ আপনাকে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য, সম্মান এবং ক্ষমতা এনে দেবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বুদ্ধি এবং পরিশ্রমের সকলের দ্বারা প্রশংসিত হবেন। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বড় কোনো প্রকল্পের সুযোগ আপনারা আজকের দিনে পেতে পারেন। আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তুলবে। শিক্ষা, এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। রাশিতে চন্দ্র এবং কেতুর অবস্থান আপনার মনকে চঞ্চল এবং কিছুটা বিভ্রান্ত করতে পারে, যার ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। তবে আপনার রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে থাকা যারা গবেষণা, আধ্যাত্মিক বিষয় বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল পেতে চলেছেন।
একাগ্রতা বাড়াতে আজকের দিনে আপনারা ধ্যান করুন। অর্থ, আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্যের কারণে আপনার আয় বৃদ্ধি এবং সম্মানও বৃদ্ধি পাবে। একাদশ ঘরে সূর্যের অবস্থান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারি উৎস থেকে লাভের ইঙ্গিত দিচ্ছে। তবে আপনার রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়স্থানে থাকায় অপ্রত্যাশিত খরচ হতে পারে। বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণের জন্য অর্থ ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। সপ্তম ঘরে শনি এবং রাহুর কনজাক্ট অবস্থায় অবস্থান করায় জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। মানসিক দূরত্ব বা মতবিরোধিতা দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে থাকুন এবং যে কোনো রকম তর্ক অথবা বিবাদ এড়িয়েই চলুন। খোলামেলা আলোচনা করলে আপনাদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু আজকের দিনে জরুরি। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। আপনার রাশিতে চন্দ্র এবং কেতুর অবস্থানে মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত চিন্তার কারণ সৃষ্টি করছে। এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও কিন্তু পড়তে পারে, যেমন হজমের সমস্যা, মাথা ব্যথা। নিজেকে শান্ত রাখুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অপ্রয়োজনীয় চিন্তা দূরেই রাখুন। যে কাজটা ভালো লাগে সেই কাজটা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে ভগবান গণেশজির পূজা করুন এবং ওং বুধ বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন। আর আপনারা সবুজ মুগ ডাল কোনো পাখিকে দান করতে পারেন। এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 30শে জুলাই 2025 বুধবার। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। এখানে কেতুর উপস্থিতি রয়েছে, যা আপনাকে আধ্যাত্মিক বা অন্তর্মুখী করে তুলতে পারে এবং খরচ বৃদ্ধি ঘটাতে পারে। আপনার রাশির অধিপতি শুক্র বুধের সাথে একসাথে লাভ স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে, যা আয় এবং সাময়িক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। সবচেয়ে বড় শুভ যোগ হলো আপনার নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান, যা আপনার ভাগ্যকে অসাধারণভাবে শক্তিশালী করে তুলবে। তবে ষষ্ঠ ঘরে শনিদেব এবং রাহুর অবস্থান স্বাস্থ্য ও শত্রুর বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য লাভ এবং ব্যয়ের একটি মিশ্রণ। একদিকে নবম ঘরে বৃহস্পতি মঙ্গলের যোগ এবং একাদশ ঘরে শুক্র বুধের যোগের কারণে ভাগ্য এবং আয় উভয়ই আপনার সহায়ক থাকবে। অন্যদিকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ, মানসিক চাপ বা কিছুটা বিচ্ছিন্ন বোধ হতে পারে। দিনটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ভ্রমণ এবং আর্থিক লাভের জন্য ভালো হলেও মানসিক শান্তি বজায় রাখতে এবং খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে কিন্তু হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কাজে কর্মক্ষেত্রে আজ ভাগ্য পূর্ণ সহায়ক পাবে। আপনার পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে কঠিন কাজও সম্পন্ন করতে পারবে। দশম ঘরে সূর্যের অবস্থান আপনাকে কর্তৃপক্ষের চোখে প্রশংসিত করে তুলবে। একাদশ ঘরে শুভ গ্রহের অবস্থানের কারণে আপনার সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দেবে। তবে ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর কারণে কর্মক্ষেত্রে গোপন শত্রু বা সহকর্মীদের সাথে প্রতিযোগিতার দিকে আপনাদের কিন্তু ঠেলে দেবে, সেদিকে একটু সতর্ক থাকুন। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত। নবম ঘরে জ্ঞানকারক দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে গভীর জ্ঞান অর্জনে সহায়ক করবে। বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করলে আজ কোনো ইতিবাচক খবর আপনারা পেতে পারেন। তবে দ্বাদশ ঘরের চন্দ্রের কারণে মাঝে মাঝে মনোসংযোগের অভাব দেখা দিতে পারে, তাই লক্ষ্য স্থির রেখে কিন্তু একদম জরুরি। অর্থ, আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। একাদশ ঘরে আপনার রাশির অধিপতি শুক্র এবং বুধের অবস্থান একাধিক উৎস থেকে অর্থ লাভের সুযোগের সৃষ্টি করছে। বন্ধু বা বড় ভাই বোনেদের মাধ্যমে আপনারা লাভবান হবেন। তবে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান কারণে হঠাৎ করে বড় কোনো খরচ, যেমন চিকিৎসা, ভ্রমণ বা আইনি কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু বড় খরচ হতে পারে।
তাই আয় বাড়ালেও ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কিন্তু রাখবেন। প্রেম এবং সম্পর্কের জন্য দিনটি ভালো। একাদশ ঘরে শুক্রের অবস্থান আপনার সামাজিক জীবনে আনন্দময় করে তুলবে। বন্ধুদের সাথে সময় কাটালে আপনারা ভালো উপভোগ করবেন। তবে প্রেমের সম্পর্কে বা দাম্পত্য জীবনে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীকে সময় দিন এবং খোলামেলা আলোচনা করুন। ষষ্ঠ ঘরে শনি রাহুর কারণে সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু এড়িয়েই চলুন। স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হতে পারে। ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর মতো অশুভ গ্রহের অবস্থান দীর্ঘমেয়াদী কোনো রোগ বা পেটের সমস্যায় ভোগাতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্র এবং কেতুর অবস্থান মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যার কারণ হতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনারা আজকে দূরেই থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা হতে চলেছে 6। প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি শুক্রকে বলবান করতে এবং দ্বাদশ ঘরে অশুভ প্রভাব কমাতে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো অভাবী মহিলাকে সাদা রঙের বস্ত্র বা মিঠাই দান করুন, এটি আপনাদের শুভ ফল প্রদান করবে। আপনাদের দিন। বৃশ্চিক রাশি, স্করপিও, 30শে জুলাই 2025 বুধবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আর চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা লাভ স্থানে কন্যা রাশিতে অবস্থান করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান। একাদশ ঘর যেটা কিনা আয়, লাভ, বন্ধু এবং ইচ্ছা পূরণের প্রতীক। আপনার রাশির অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে অষ্টম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, যা হঠাৎ করে কোনো ঘটনা বা পরিবর্তনের ইঙ্গিত দেয়। দশম ঘরে কর্মস্থানে বুধ এবং শুক্রের অবস্থান কর্মক্ষেত্রের সম্মান এবং সৃজনশীলতা বৃদ্ধি ঘটাবে। নবম ঘরে যেটা কিনা ভাগ্যস্থানে সূর্যের অবস্থান আপনার ভাগ্যকে শক্তিশালী করে তুলবে। তবে পঞ্চম ঘর যেটা কিনা শনির অবস্থানের কারণে কর্কট শনি শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি ঘটাতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত লাভজনক এবং শুভ হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধু এবং বড় ভাই বোনেদের কাছ থেকে বিশেষ সহযোগিতা ও লাভ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। তবে অষ্টম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের কারণে হঠাৎ করে কোনো বাধা বা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই যে কোনো কাজে সাবধানতা অবলম্বন করা আপনাদের জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। দশম ঘরে বুধ এবং শুক্রের মিলন আপনার বুদ্ধি, সৃজনশীলতা এবং কূটনৈতিক দক্ষতাকে বৃদ্ধি করে তুলবে, যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম সরাসরি আর্থিক লাভে রূপান্তরিত হতে চলেছে। দলগত কাজে সাফল্য পাবেন এবং আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি পরিশ্রমের। পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে পড়াশোনায় মন বসতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। একাগ্রতা ধরে রাখা কঠিন হতে পারে। তবে যারা কিনা উচ্চশিক্ষা অথবা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তারা অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে ভালো ফল পেতে চলেছেন। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, আপনারা সাফল্য কিন্তু পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের গোচর একাধিক উৎস থেকে আয় হওয়ার শক্তিশালী সম্ভাবনা সৃষ্টি করছে। পুরনো কোনো বিনিয়োগ অথবা শেয়ার বাজার বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বকেয়া টাকা ফেরত পাওয়ার কিন্তু যোগ আজকের দিনে আপনাদের রয়েছে, তাই সেদিকে একটু চেষ্টা করবেন। তবে অষ্টম ঘরের প্রভাবে হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ বা লোকসানের সম্ভাবনা সেরকমই রয়েছে, তাই আর্থিক লেনদেনে সতর্কতা কিন্তু অবলম্বন করবেন। প্রেমের সম্পর্কে আজ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। ধৈর্য ধরে কথা বলুন এবং সঙ্গীর অনুভূতিকে রেসপেক্ট করুন। দাম্পত্য জীবনে বোঝাপড়া আপনাদের ভালোই থাকবে, তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। বন্ধুদের সাথে সম্পর্ক আজ খুব ভালো থাকবে এবং তাদের সাথে সময় কাটিয়ে আপনারা আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হতে হবে। আপনার রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে থাকায় হঠাৎ করে কোনো আঘাত, দুর্ঘটনা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।
গোপন কোনো রোগ বা পুরনো সমস্যা থাকলে আজকের দিনে একটু দেখা দিতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবেন। আজ গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন কিন্তু প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার অষ্টম ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি অশুভ প্রভাব কমাতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন শ্রী হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস যোগাবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করবে। আর লাল রঙের ফল বা মিষ্টি আপনারা দান করতে পারেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 30শে জুলাই 2025 বুধবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে, যেটা কিনা কর্মস্থানে, কন্যা রাশিতে অবস্থান করবে। এটি আপনার পেশাগত জীবন, সম্মান, খ্যাতি ওপর মনোযোগ কেন্দ্রীভূত করবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পরাক্রমের কারক মঙ্গল গ্রহের সাথে আপনার সপ্তম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য একটি শক্তিশালী যোগ সৃষ্টি করছে। নবম ঘরে ভাগ্যস্থানে শুক্র এবং বুধের অবস্থান আপনার ভাগ্যকে উজ্জ্বল করছে এবং উচ্চশিক্ষার জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করছে। তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থান কিছু গোপন বাধা বা স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকারও ইঙ্গিত দিচ্ছে। তেমন কাটতে চলেছে দিনটি। আজ আপনার জন্য কর্মজীবন এবং খ্যাতির দিন। দশম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সমস্ত মনোযোগ কাজ এবং পেশাগত উন্নতির দিকেই থাকবে। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা আজ আপনাকে সম্মান এবং প্রশংসা এনে দেবে। ব্যবসায়িক অংশীদারিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যার ফলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সামগ্রিকভাবে এটি একটি সফল এবং ব্যস্ত দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অসাধারণ দিন হতে চলেছে। দশম ঘরে চন্দ্রের প্রভাব আপনাকে অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী এবং দায়িত্বশীল করে তুলবে। আপনার কাজের দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। আজ পদোন্নতি, নতুন দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনারা পেতে পারেন। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যোগ থাকায় ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই শুভ। নবম ঘরে বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহের অবস্থান উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য দারুণ সুযোগ এর সৃষ্টি করছে। আপনার শেখার আগ্রহ আজকে বৃদ্ধি পাবে এবং যে কোনো বিষয় সহজেই বুঝতে পারবেন। গুরু বা শিক্ষকের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনে। আপনারা ভাগ্যের জোরে কোনো পরীক্ষায় আপনারা আজকের দিনে সফলতা অর্জন করবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। আপনার পেশাগত সাফল্য সরাসরি আর্থিক লাভে রূপান্তরিত হবে। বেতন বৃদ্ধি বা ব্যবসা থেকে আয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বপূর্ণ ব্যবসা থেকে ভালো আজকের দিনে আপনারা রিটার্ন পাবেন। নবম ঘরে শুভ গ্রহের অবস্থানের কারণে ভাগ্যস্থানে কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো চিকিৎসা বা পারিবারিক কারণে খরচ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম এবং সম্পর্ক, সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং মঙ্গলের শক্তিশালী যোগ আপনার দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্ককে গভীর আনবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন। তবে মঙ্গলের উপস্থিতির কারণে সঙ্গীর সাথে মাঝে মাঝে অহংকারের সংঘাত বা তর্ক সৃষ্টি হতে পারে, তাই শান্ত থাকুক। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আজকের দিনে আপনাদের কাছে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা মিশ্র ফল পাবেন আপনারা। একদিকে আপনার মধ্যে প্রচুর শক্তি ও উদ্যম থাকবে, অন্যদিকে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে পেটের নিম্নভাগের সমস্যা অথবা পাইলস অথবা গোপন কোনো রোগ দেখা দিতে পারে। মানসিক চাপ এবং কাজের ব্যস্ততার কারণে ক্লান্তিও আপনাদের আসতে পারে। নিয়মিত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আপনাদের জন্য আজকের দিনে শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে তুষ্ট করার জন্য কোনো মন্দিরে হলুদ মিষ্টি বা ছোলার ডাল দান করুন। আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
মকর রাশি ক্যাপ্রিকন 30শে জুলাই 2025 বুধবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব নিজের রাশিতে স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা আপনার আত্মবিশ্বাস এবং সংকল্পকে শক্তিশালী করছে। চন্দ্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রের ঘরে হওয়ায় পেশাগত দিকে মনোযোগ বৃদ্ধি করছে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে উন্নতি করতে সাহায্য করবে, তবে মঙ্গলের প্রভাব কাজে কিছুটা তাড়াহুড়ো করার প্রবণতা দেখা দিচ্ছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা প্রণয়ন মনোভাব আপনাকে সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে যাবে। দিনের শুরুতে কিছুটা চ্যালেঞ্জ এলেও নিজের ধৈর্য এবং বুদ্ধিমত্তার জোরে আপনি তা সহজেই সামাল দিতে পারবেন। সামগ্রিকভাবে এটি একটি কর্মব্যস্ত এবং ফলপ্রসূ দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং নিষ্ঠা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের উপর আস্থা রাখবে এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা অর্জন করবেন। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে চলেছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠোর বিষয়গুলো সহজেই আপনারা আজকে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা ছাত্রছাত্রীরা আজ বিশেষভাবে লাভবান হতে চলেছেন। একাগ্রতা ধরে রাখলে আজকের দিনে আপনারা সাফল্য নিশ্চিত পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। অপ্রত্যাশিত সূত্রে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়ের ক্ষেত্রে সংযম বজায় রাখা কিন্তু জরুরি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করার এটি একটি শুভ দিন, তবে হুট করে কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেন না। প্রেমের সম্পর্কে আপনাদের মধুরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরো গভীর হয়ে উঠবে। একে অপরের অনুভূতিকে সম্মান দেবেন এবং একসঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন। যারা অবিবাহিত আছেন তাদের জীবনে নতুন কোনো বিশেষ ব্যক্তির আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কে রূপান্তরিত হতে চলেছে। আপনাদের পরিবারের দিকে আজকের দিনে ভালোই সম্পর্ক আপনাদের সাথে বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে। আপনাদের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি বা অবসাদ আসতে পারে। নিজেকে সতেজ রাখতে নিয়মিত বিশ্রাম নিন এবং যোগাব্যায়াম বা ধ্যান করুন। হজমের সমস্যা থেকে বাঁচতে আজকের দিনে আপনারা বাইরের খাবার এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ ও সফল করতে আজ কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো কিছু দান করুন। এটি আপনার গ্রহের অবস্থানকে আরো শক্তিশালী করে তুলবে এবং আপনাদের মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 30শে জুলাই 2025 বুধবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করছে। অষ্টম ঘর হলো হঠাৎ পরিবর্তন, বাধা, গোপন বিষয় এবং গবেষণার প্রতীক। আপনার রাশির অধিপতি শনি রাহুর সাথে দ্বিতীয় ঘরে ধনস্থানে মীন রাশিতে অবস্থান করতে চলেছে, যা একটি গ্রহণযোগ্য তৈরি করছে এবং আর্থিক এবং পারিবারিক বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। তবে আপনার জন্য সবচেয়ে শুভ দিক হলো পঞ্চম ঘর, যেটা কিনা বুদ্ধি ও শিক্ষার স্থানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির শক্তিশালী কনজাংশন, এবং সপ্তম ঘরে অংশীদারিত্বের স্থানে শুক্র ও বুধের কনজাংশন। কেমন কাটবে দিনটি আপনার জন্য অত্যন্ত মিশ্র ফলদায়ক এবং সতর্ক থাকার দিন। একদিকে যেমন শক্তি, বুদ্ধি এবং সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ সাফল্য পেতে পারেন, তেমনি আপনি মানসিক চাপ, হঠাৎ বাধা এবং আর্থিক বিষয়ে অনিশ্চয়তা আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে। আজ আপনার ভেতরের জ্ঞান এবং ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকতে চলেছে। ধৈর্য ধরে এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিলে দিনের শেষে আপনি জয়ী হতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনি প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে জয়ী হবেন।
কারণ আপনার ষষ্ঠ ঘরে সূর্য শক্তিশালী অবস্থায় রয়েছে। তবে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ মন বসানো একটি কঠিন হতে পারে, বা সহকর্মীদের সাথে কোনো গোপন বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার বুদ্ধি এবং পরিকল্পনার জোরে আপনি কঠিন পরিস্থিতি সহজেই সামাল দিতে পারবেন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শক্তিশালী কনজাংশন আপনার বুদ্ধি এবং শেখার ক্ষমতাকে প্রবল করে তুলবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনারা পাবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সঠিক পথে চালিত করবে। যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। অর্থ, আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজনীয়। আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে আপনার রাশির অধিপতি শনি এবং রাহুর গ্রহণ যোগ করার কারণে হঠাৎ আর্থিক ক্ষতি, ভুল বিনিয়োগ বা পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের সম্মুখীন হতে পারেন। কারোর কথা প্রভাবিত হয়ে হঠাৎ করে কোনো কিন্তু সিদ্ধান্ত আজকের দিনে আপনারা নেবেন না। অর্থ সংক্রান্ত লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ আপনারা আজকের দিনে এড়িয়ে চলুন। প্রেম এবং সম্পর্ক, সপ্তম ঘরে শুক্র এবং বুধের অবস্থানে দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্কের জন্য শুভ। সঙ্গীর সাথে বুদ্ধিদীপ্ত আলোচনা এবং বোঝাপড়া সম্পর্ককে মজবুত করে তুলবে। ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য দিনটি বেশ ভালো, তবে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মানসিক অস্থিরতা সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অকারণে সন্দেহ বা বিবাদ আপনার আজকের দিনে এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। অষ্টম ঘরে চন্দ্র এবং কেতুর অবস্থান মানসিক চাপ, উদ্বেগ এবং কোনো গোপন রোগের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে কোনো আঘাত বা অসুস্থতার কিন্তু সম্মুখীন হতে পারে। আজ গাড়ি চালাবেন সাবধানে এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজ অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে করবেন। ধ্যান বা যোগাভ্যাস করলে আজকের দিনে আপনারা মানসিক শান্তি পাবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং ধূসর। শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে মানসিক শান্তি পেতে এবং অষ্টম ঘরে অশুভ প্রভাব কমাতে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি বাড়বে এবং বাধা দূর হবে। আজকের দিনে আপনারা দুস্থ ব্যক্তিকে কোনো কালো তিল বা সর্ষের তেল দান করতে পারেন। এটাতে আপনাদের শনিদেব এবং রাহুর প্রকোপ থেকে আপনারা রক্ষা পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 30 জুলাই 2025 বুধবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করবে। সপ্তম ঘর হলো বিবাহ, দাম্পত্য জীবন এবং ব্যবসায়ী অংশীদারিত্বের প্রতীক। আপনার রাশিতে প্রথম ঘরে শনি এবং রাহুর মতো এই দুটি অশুভ গ্রহের অবস্থান একটি গ্রহণ যোগ তৈরি করছে, যা আপনার ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলবে। তবে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সাথে চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ স্থানে অবস্থান করায় পারিবারিক সুখ এবং মানসিক শান্তির জন্য শুভ। ষষ্ঠ ঘরে শুক্র এবং বুধের অবস্থান কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য সম্পর্ক এবং ব্যক্তিগত চ্যালেঞ্জের একটি মিশ্রণ হতে চলেছে। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সমস্ত মনোযোগ আপনার জীবনসঙ্গী এবং ব্যবসায় পার্টনারের দিকেই থাকবে। তবে আপনার নিজের রাশিতে শনি এবং রাহুর প্রভাবের কারণে আপনি মানসিক চাপ, দ্বিধা বা কিছুটা একাকিত্ব বোধ করতে চলেছেন। আজ অন্যের প্রয়োজন মেটাতে গিয়ে নিজেকে অবহেলা করবেন না। ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে দিনটি মোকাবেলা করতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কূটনৈতিক পন্থা ধারণ করতে হতে পারে। ষষ্ঠ ঘরে শুক্র এবং বুধের অবস্থান সহকর্মীদের সাথে প্রতিযোগিতা এবং ছোটখাটো বিবাদের কারণ হতে পারে। তবে আপনার পার্টনারশিপ বা দলগত কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নতুন কোনো চুক্তি বা আলোচনার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রিয়েল এস্টেট বা বাড়ি সম্পর্কিত কাজে আপনারা সফলতা পাবেন। শান্ত মাথায় আজকের দিন আপনারা পরিস্থিতি সামলান। এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক।
পঞ্চম ঘরে সূর্যের অবস্থান আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বাড়াবে। তবে রাশিতে শনি রাহুর প্রভাবের কারণে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। অলসতা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। একাগ্রতা বাড়াতে পারলে আজকের দিনে আপনারা সফলতা পাবেন। অর্থ আর্থিক বিষয়ে আজ সতর্ক থাকতে হতে পারি। দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে থাকায় পরিবার এবং সম্পত্তির সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। ষষ্ঠ ঘরের গ্রহের অবস্থান ঋণ বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে। কোনো বড় বিনিয়োগ বা আর্থিক লেনদেনের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। অংশীদারিত্বমূলক ব্যবসা থেকে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন। তবে হিসাবপত্র পরিষ্কার করে রাখুন। প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে সঙ্গীর আবেগ এবং চাহিদার প্রতি আপনার বিশেষ মনোযোগ থাকবে। তবে সপ্তম ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে থাকায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের অহংকারকে দূরে রেখে সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন এবং সঙ্গীর কথা শুনুন। এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হতে পারে। আপনার রাশিতে শনি এবং রাহুর গ্রহের যোগ চলার কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্লান্তি, মানসিক চাপ, উদ্বেগ বা কোনো রকম রোগের পুনরাবৃত্তি হতে পারে। নিজের প্রতি যত্ন নিন, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। কোনো সমস্যাকে অবহেলা কিন্তু করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং ক্রিম। শুভ সংখ্যা 3। প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে মন্দিরে হলুদ ফুল বা ফল দান করুন এবং ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নম মন্ত্রটি জপ করুন। এছাড়াও শনি ও রাহুর অশুভ প্রভাব কমাতে ভগবান শিবের পূজা করুন। এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 30শে জুলাই 2025 বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9টা 22 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3টে 15 মিনিট নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 9টা 55 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর 3টে 48 মিনিট নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।